কথা বলছি ভিউজ বাংলাদেশের সম্পাদক রাশেদ মেহেদীর সাথে। চলে যাই সরাসরি কথায়। ভিউজ বাংলাদেশের সম্পাদকীয় নীতিটা কি? আমাদের সম্পাদকীয় নীতি আমরা একেবারে উল্লেখ করে দিয়েছি, মানে আমাদের সাইটে কিন্তু ওপেন দেওয়া আছে, এবং সম্ভবত বাংলাদেশে এটা কোনো মিডিয়ার ক্ষেত্রে প্রথমবারের মতো যে মিডিয়াতে সম্পাদকীয় নীতিমালাটা সবার জন্য উন্মুক্ত করে রাখা আছে। আমার জানা নাই। হ্যাঁ, এটা আপনি গেলে অ্যাবাউটে আমরা কিন্তু প্রত্যেকটা, বিশেষ করে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডটা আছে, তাদের একটা স্ট্যান্ডার্ড কিন্তু আছে, আইক্যানের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, সেটা কিন্তু আমরা মেনটেন করেছি। যে আসলে এই অ্যাবাউট কারা আছে এখানে অ্যাড্রেস দিতে হয়, কন্ট্যাক্টগুলো দিতে হয়, আমাদের সবগুলো একদম কমপ্লায়েন্স করা আছে। যে এবং আমরা সম্পাদকীয় নীতিতে পরিষ্কার করেছি যে ব্যক্তির ক্ষেত্রে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে কোনো তথ্য প্রকাশের আগে সেটা একেবারেই 100% 99% হলে হবে না, 100% প্রমাণে প্রমাণিত হতে হবে, এবং ওই ব্যক্তির বক্তব্য সহ দিতে হবে। কোনো যদি ওই ব্যক্তির বক্তব্য না পাওয়া যায়, উনি যত বড় অপরাধী হন কিংবা দুর্নীতিবাজ আমরা যাই হন না কেন, ওই রিপোর্ট আমরা দেবো না। আমরা কিন্তু সেই নীতি অনুসরণ করে চলছি। যে আমরা আসলে এখন যেটা বাংলাদেশের সংবাদপত্রে একটা বড় সংকট তৈরি হয়েছে, যে একজনের বিরুদ্ধে অভিযোগ, দুদকে একটা অভিযোগ জমা পড়েছে কিংবা কোনো একটা কর্তৃপক্ষের কাছে পড়েছে, ওই অভিযোগ হুবহু লিখে দিলাম, ওই অভিযোগের যখন তদন্ত হয় নাই, ওই অভিযোগ সম্পর্কে কেউ কিছু জানেও না, একজন তার মতো করে লিখে দিয়েছে। এখন সাংবাদিক গিয়ে এখানে লিখতেছে যে অভিযোগে জানা গেছে, লেখার পরে লিখলো ওনার কাছে ফোন করে এই বিষয়ে জানার চেষ্টা করা বলে ফোনে পাওয়া যায়নি। এটা মিডিয়া ট্রায়াল। এই ধারা থেকে আমরা আসলে একটু অন্য জায়গায় চলে এসেছি, যে না, আমরা এই কাজটা হইতে দেব না। যে আমরা এটাও বলেছি, যদি কোনো সরকারি তদন্ত রিপোর্টও থাকে, ওই তদন্ত সঠিকভাবে হয়েছে কিনা, তদন্তে উঠে আসা তথ্যগুলো সঠিক কিনা একজন রিপোর্টের সাথে যাচাই করে তারপরে সেটা দেবে।